তুমি কি জানো পরীক্ষার আগে মাত্র 7 দিনেই রেজাল্টের বিশাল একটা পরিবর্তন আনা যায়? একটা প্রবাদ আছে, শেষ ভালো যার সব ভালো তার। তো এই লাস্ট 7টা দিন যে অনেক ভালো মতো ব্যবহার করবে, সে কি করবে? পরীক্ষায় সবার থেকে এগিয়ে যাবে। আর যারা এই 7টা দিন অবহেলায় কাটাবে, পড়াশোনা করবে না, তারা কি করবে? তারা আগে যদিও ভালো পড়ে থাকে, কিন্তু পরীক্ষায় যেয়ে খারাপ হবে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, মেডিকেলের 4র্থ বর্ষে আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কি কি উপায়ে আমি এই 7টা দিন পড়েছিলাম পরীক্ষার আগের, এবং যা আমাকে আজ সফল করেছে। আর শেষ পর্যন্ত থাইকো, কারণ শেষে একটা পড়াশোনার জন্য স্পেশাল টিপস দেওয়া হয়েছে। তুমি জানলে অবাক হবে যে পরীক্ষায় তারাই ভালো করে যারা ইম্পর্টেন্ট জিনিসগুলো বারবার রিভিশন দিয়ে এসেছে। তারা ভালো করে না যারা সব জিনিস অল্প 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 করে পড়ে আসছে। তো এই 7টা দিন আমরা কি করব? শুধুমাত্র এবং শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বারবার পড়ে আসব। এই সময়ে নতুন কোনো টপিক পড়ার আমাদের দরকার নাই, যতক্ষণ পর্যন্ত না সেটা 5 স্টার ইম্পর্টেন্ট হয়। তো দেখো আমরা কি করব, শুধুমাত্র ইম্পর্টেন্ট যেগুলো বোর্ডে 5বার 6বার আসছে সেগুলো আমি পড়বো। বোর্ডে হঠাৎ আসে, একবার আসছে, ওইসব জিনিস এখন পড়ার দরকার নেই, কারণ আমার হাতে সময় নাই। আমরা আমাদের সময়টাকে 2টা ভাগে ভাগ করব, মানে 7 দিনকে আমরা 2টা পার্টে ভাগ করব। প্রথমে 5 দিন, এরপরে 2 দিন। তো আমি লাস্ট 2 দিনেরটা আগে বলি। এই লাস্ট 2 দিন বা প্রথম এবং দ্বিতীয় দিন পরীক্ষার আগে এই সময়টাই কি করব? ফার্স্ট যে এক্সাম থাকবে সেই এক্সামের পর আমরা এখানে পড়বো। কারণ যদি প্রথম এক্সামটা ভালো হয়, তাহলে কি হবে? আমরা আরো বেশি মোটিভেটেড হব, এবং আমাদের নেক্সট এক্সামগুলোও ভালো হবে। শুরু ভালো হলেও কি হয়, শেষ ভালো হয়। আর এই 5টা দিন তাহলে আমরা কি করব? প্রথম 5 দিন, এই প্রথম 5টা দিন আমরা অন্যান্য যেসব সাবজেক্ট আছে সেগুলো পড়ে ফেলবো, শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো পরীক্ষায় আসে। আমি এক্ষেত্রে তোমাদেরকে বলবো যে 5টা দিন আছে, এক্ষেত্রে তোমরা একদিনে একটা সাবজেক্ট পড়লে পড়তে পারো, বাট আমি বলবো তোমরা একদিনে 2টা সাবজেক্টের অর্ধেক অর্ধেক করে পড়ো। দিনে পড়ো, রাত্রে পড়ো, 2 সাবজেক্ট পড়ো। এতে কি হবে? একটা লং টার্ম মেমোরি ক্রিয়েট হবে, কারণ তুমি বেশ কয়েকটা দিন এখানে পড়তেছো। আর তোমাদের প্রতি আরেকটা নির্দেশনা থাকবে যে এই সময়ে এসে তোমরা কেউ 5-6 ঘন্টা এরকম পড়ো না, কারণ এখন তোমার হাতে সময় কম, পড়া অনেক 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 বেশি। তাহলে কি করবা? কম পক্ষে হলেও 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে। যদি পড়তে নাও মন চায় তাও পড়তে হবে। কিভাবে তুমি 10 থেকে 12 ঘন্টা পড়বে? এ নিয়েও আমি অনেক ভিডিও বানিয়েছি যে কিভাবে 10 থেকে 12 ঘন্টা পড়া যায়। তোমরা ব্লকে পড়বা, যেমন প্রথমে আধা ঘন্টা, তারপর আরো আধা ঘন্টা পড়লা, মাঝখানে 5 মিনিট ব্রেক, এরপর আবার এরকম আরেক ব্লকে পড়লা, এরপর তুমি 1 ঘন্টার একটা ব্রেক নিলা। এটাকে পোমোডোরো টেকনিকও বলা হয়। তো এটা তুমি তোমার মতো মডিফিকেশন করে নিতে পারবা। তোমরা বিস্তারিত জানতে চাইলে আমার এক ভিডিও আছে কিভাবে 10 থেকে 12 ঘন্টা পড়বো, সেটা দেখতে পারো। তাহলে এই সময় কম পড়লে হবে না, কমপক্ষে হলেও 10 থেকে 12 ঘন্টা পড়তে হবেই হবে। শেষ সময়ের দিকে শুধু পড়াশোনার প্রতি খেয়াল রাখলেই হবে না, নিজের সুস্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। কারণ পরীক্ষার আগে আগে যদি শরীর খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু সব শেষ। কারণ শরীর যদি ভালো না থাকে, তুমি পরীক্ষা দিতে পারবে না। অতএব শরীরটাকে ঠিক রাখতে হবে। এজন্য কি করবা? এজন্য তোমার সঠিক সময়ে নিয়মিত ভালো খাবার খেতে হবে। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, রাস্তায় ফুচকা, চটপটি, এই সময়টা একটু অ্যাভয়েড করো। কারণ ওইখানে কি থাকে? বাইরের ওইসব খাবারগুলোতে ব্যাকটেরিয়া, জীবাণু অনেক কিছু থাকে, যেগুলো খাইলে তোমার ডায়রিয়া, পাতলা পায়খানা এগুলো হয়ে যাবে। এবং কি হবে? পরীক্ষার সময় তুমি প্রিপারেশন নিতে পারবে না, আলটিমেটলি পরীক্ষা খারাপ হবে। এমনও হতে পারে যে তোমার ডায়রিয়ার কারণে তুমি এক্সাম দিতে পারো নাই। তাহলে ওগুলো অ্যাভয়েড করতে হবে। এবং ঘুমাতে হবে ঠিক মতো। যদি না ঘুমাও, তাহলে 10-12 ঘন্টা পড়লেও মাথায় কিছুই থাকবে না। এজন্য ঘুমটা যাতে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুম হয়, সেটা খেয়াল রাখবা। এবং সৃষ্টিকর্তার সাথে নিজের একটা কানেকশন ক্রিয়েট করবা এই সময়ের মাঝে, যাতে তোমার হতাশা যাতে কখনো না আসে। আমরা যারা মুসলমান আছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। এটা আমাদের মাইন্ড ফ্রেশ রাখবে, আমাদের সওয়াব দিবে, এবং আলটিমেটলি আমরা ভালো রেজাল্ট করতে পারবো।